এখন আমরা করব কষে দেখি এক এক। অঙ্কটা প্রথম থেকে দেখে নাও। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব। সিতারা বেগমের ফলের দোকানে ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি মোট পেয়ারা বিক্রি করেছেন একের চার অংশ। তাহলে বিক্রি করলেন কত? অতএব বিক্রি করলেন 60 ইন্টু 1/4, 4 15, 60 সমান 15। অতএব তার কাছে আর পেয়ারা রয়েছে কত রয়েছে? মোট পেয়ারা ছিল 60টি, 60 15টি বিক্রি হয়েছে, বিযুক্ত 15 সমান 45টি। এই হলো উত্তর। এবার পরের প্রশ্নে যাব। 2 দাগে যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন দাও, তাহলে প্রত্যেকটি অঙ্কগুলো চলে আসবে। 2 দাগে রয়েছে, মা আমাকে 60 টাকায় 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখে। তাহলে মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6। দাদাকে দিয়েছেন, মা দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9। তাতে মা আমাকে দিয়েছেন 60 ইন্টু 5/6, এটা কাটাকাটি করলে কত হবে? 6 10 60 সমান 10 5 50, 50 টাকা। এবার মা দাদাকে দিয়েছেন দাদাকে দিয়েছেন 45
7 9, 9 5 45 সমান 7 5 35 টাকা। তাহলে অতএব মা আমাকে বেশি দিয়েছেন। তিনের দাগে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3 14, 4 7 এবং 1 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে তিনি 3 দিনে মোট কত অংশ করেছেন? মোট করেছেন 3 14 প্লাস 4 7 যুক্ত 1 21 সমান কত হবে? এটাও কষাও করে পাবো 42 9 যুক্ত 24 যুক্ত 2 সমান 35 42 আর 7 6 42 7 5 35 সমান 5 6 অংশ। এবার মনে করি সম্পূর্ণ অংশ 1। কাজ বাকি আছে 1 বিযুক্ত 5 6 সমান 6 6 বিযুক্ত 5 সমান 1 6। এর 6 অংশ কাজ বাকি আছে। এটা উত্তর। চারের দাগে রয়েছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। চারের দাগ তাহলে মোট রং করা হয়েছে কত? মোট রং করা হয়েছে 1/3 অংশ যুক্ত 1/5 অংশ সমান কত?
এটাকে যোগ করো, 5 3 15, তাহলে 3 5 15, 5 1 5, যুক্ত 5 3 15কে 5 দিয়ে ভাগ করো, প্রথমে ভাগ করো তারপর গুণ হবে, তাহলে 5 3 15, 3 1 3, সমান কত হলো? 8 15 অংশ। এবার আমরা ধরিলাম মোট অংশ এক। তাহলে বাকি অংশ কত রয়েছে? অতএব প্রশ্ন অনুযায়ী বাকি রয়েছে কত? 1 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী দিয়ে 1 3 যুক্ত 1 5 সমান 14 মিটার। বলা হয়েছে না 14 মিটার হলুদ রং করা হয়েছে। এবার দেখো এটাকে যোগ করতে হবে, তাহলে 1 বিযুক্ত এটা কত হয়েছে, এটা যোগ করে 8 15, 1 বিযুক্ত 8 15 সমান 14 মিটার। বা এটাকে বিয়োগ করলে কত হবে? 15 15কে 15 কিছু নেই মানে 1 নিচে, 15 বিযুক্ত 8 সমান কত হচ্ছে? 7 7 15, এটা সমান 14 মিটার। এবার এক অংশ সমান, অতএব এক অংশ সমান 14 ভাজিত এই 7 15, 7 15 সমান 14 গুণিত, উল্টে দাও, 15 7, মানে এটা কাটাকাটি করো, 7 দুনে 14, তাহলে 15 দুনে 30 মিটার। তাহলে মোট অংশ কত হলো? অতএব বাঁশটি 30 মিটার লম্বা। এটা আনসার। 5 দাগে 5 দাগে কি রয়েছে? একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে? তাহলে একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত হবে? অতএব 15টি খাতার দাম 6.50 ইন্টু 15, তোমার এটা গুণ করলে কত হবে?
0 0 15 5 75 5 15 6 90 আর 7 97 57.50 টাকা। এটা উত্তর। এবার 6 দাগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি করে দাও এবং বেল আইকন দাও, তাহলে সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। এবার 6 দাগে কি রয়েছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলি মোট ওজন 36 কিলোগ্রাম হলে হিসাব করে দিই বাক্সটির ওজন কত হবে। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। এবার প্যাকেটগুলি মোট ওজন বার করি আগে। অতএব প্যাকেটগুলির মোট ওজন তাহলে 12 গুণিত 2.84 সমান এটা কত হবে, এটা গুণ করে দেখো, 34.08 কিগ্রা। এবার বাক্স এবং প্যাকেটগুলি মোট ওজন আছে 36 কিলোগ্রাম। বাক্সটির ওজন কত, বাক্সটির ওজন 36 বিযুক্ত, এটা বাদ দিতে হবে, এটা মোট ওজন বেরিয়েছে 34.08 সমান কত হবে, 1.92 কিগ্রা। উত্তর। 7 দাগে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। এক বস্তা চালের এক বস্তা চালের 0.75 অংশের দাম কত হয়েছে, 1800 টাকা। অতএব এক বস্তা চালের এক অংশের দাম কত, 1800 বাই 0.75। এবার অতএব এক বস্তা চালে 0.15 অংশের দাম কত হবে, গুণিত হয়ে যাবে, তাহলে 1800 বাই 0.75 গুণিত 0.15। এবার এটা গুণ করে কাটাকাটি করো,
করলে এটা আসবে সমান 360 টাকা। তাহলে কি হলো, 0.15 অংশের দাম 300। আটের দাগে কি বলছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। এবার মনে করি অনাদিবাবু তার সম্পূর্ণ জমির পরিমাণ 1। জমির পরিমাণ 1। তিনি জমির পরিমাপের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে তিনি ভাইকে দিলেন কত, ভাইকে দিলেন 1 ইন্টু 1/2 ইন্টু 7/8। অর্ধেকের 7/8 অংশ সমান, এটা গুণ করলে দেখো 7 আর 16। সমান হবে 7টি বর্গাকার ঘর। বর্গাকার ঘর হবে, প্রত্যেকে পাবে কত, বাকি জমিগুলো এটা দেওয়ার পরে বাকি জমিগুলো 3 ছেলেকে দিয়েছে সমান ভাগে ভাগ করে। এবার প্রত্যেক ছেলে পাবে প্রত্যেকে পাবে 1 বিযুক্ত 7/16 ভাজিত 3। এটা 3 জনের সমান ভাগে ভাগ হবে। এবার একে যোগ করো, 16 বিযুক্ত 7 ভাজিত 3। এখন কত হচ্ছে, 9/16, 9 7 16 9, 9/16 ভাজিত 3 সমান 9/16 ইন্টু 3 3 9, 3/16। এটি সমান 3টি বর্গাকার জমি।